ঝিনাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত জেলাটি। শহরটির নামের সাথেই জড়িয়ে আছে এর শতাব্দীর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। সময়ের পরিক্রমায় প্রাচীনকালের ঝিনুক সংগ্রহের এই স্থান প্রথমে ঝিনুকদহ, পরবর্তীতে ঝিনাইদহ এবং সবশেষ ঝিনাইদহ নামে রূপান্তরিত হয়। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটির আয়তন ৩৪.৪২ বর্গ কিলোমিটার। ২০২২ সালের হিসেব অনুযায়ী পৌরসভার মোট জনসংখ্যা ১,৮৮,৮২২। এর মধ্যে ৩৯% নিম্ন আয়ের জনগোষ্ঠী। এই নিম্ন আয়ের মানুষের কাছে স্যানিটেশন ব্যবস্থা ছিল এক উদ্বেগের নাম, আর সেখান থেকেই শুরু হয় পরিবর্তনের নতুন এক গল্প। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে ঝিনাইদহ পৌরসভা গ্রহণ করে বহুমুখী উদ্যোগ। সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরে বাড়তে থাকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের চাহিদা। নিম্ন আয়ের জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পৌরসভা টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ঝিনাইদহ পৌরসভায় যে 12টি কমিউনিটি আছে, সেখানে 5,000-এর উপরে পরিবার আছে এবং 15,000-এর উপরে জনসংখ্যা আছে। এই পরিবারগুলোর জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট এবং পৌরসভার মাধ্যমে 184টা ল্যাট্রিন সেখানে নির্মাণ করে দিয়েছি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা ব্যবস্থাপনার জন্য। কমিউনিটি টয়লেটের পাশাপাশি নির্মাণ করা হয়েছে পাবলিক টয়লেট। আমাদের এই প্রকল্পের মাধ্যমে বিল গেটসের অর্থায়নে আমরা আমাদের পৌর বাস স্ট্যান্ডে একটি অতি উন্নত মানের টয়লেট নির্মাণ করেছি, যে টয়লেটে আমাদের সমস্ত ব্রেস্ট ফিডিং সহ মহিলাদের চেঞ্জ করা সহ সমস্ত কার্যক্রম সেখানে সম্ভব। ক্রমবর্ধমান এই চাহিদা বিবেচনায় আরও 20টি পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে। এটি কেবল একটি স্বাস্থ্যগত উদ্যোগ নয়, এটি সচেতনতা, চাহিদা সৃষ্টি এবং সেবা নিশ্চিতকরণ, এই তিনের সমন্বয়ে গঠিত টেকসই ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা। কিন্তু ভরে যাওয়া পিট ও সেপটিক ট্যাঙ্ক খালি করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ঝিনাইদহ পৌরসভার জন্য। আমাদের এপিএসটিপি হওয়ার আগে তখন স্থানীয় আমাদের সুইপাররা ছিল, তাদের মাধ্যমে আমাদের নাগরিকরা ম্যানুয়ালি কার্যক্রম পরিচালিত হতো এবং তাতে আমাদের পৌরসভার কোনো যোগাযোগ ছিল না। ফলে তারা যত ব্যবহার করত এবং কালেকশন করে যত ব্যবহার করার কারণে আমাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যা ছিল, ঝুঁকি ছিল এবং এপিএসটিপি না থাকার কারণে জনগণেরও ভোগান্তি ছিল। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পুরাতন পদ্ধতির পরিবর্তে ঝিনাইদহ পৌরসভা চালু করে আধুনিক ও নিরাপদ ভ্যাকুট্যাক সেবা। শহরের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই সেবাটি সহজলভ্য করতে পৌরসভা দিচ্ছে ভর্তুকি এবং তাদের জন্য নির্ধারণ করেছে নামমাত্র সেবা ফি। সেবাটা যেন গরিব দুঃখী নিম্ন আয়ের সকল মানুষ নিতে পারে, এই জন্য বড় গাড়ির টিপ নির্ধারণ করা হয়েছে 700 টাকা টিপ এবং ছোট গাড়ি 1000 লিটার এটার নির্ধারণ করা হয়েছে 350 টাকা রেট। কার্যকরী সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এবং সাধ্যের মধ্যে সেবা মূল্য থাকায় দিন দিন বেড়েই চলেছে ভ্যাকুট্যাক সেবার চাহিদা। এই পৌরসভার মানুষ এখন জানে নিরাপদে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি। আমাদের ঝিনাইদহ পৌরসভায় সেফটি ট্যাঙ্কের অতিরিক্ত কাজ, কিন্তু যে সব বাসায় ডাক দেয় আমরা যাই, সেই সব বাসায় কাজ করে কভার করতে পারি না, যেহেতু আমাদের এই জিনিসটা আরও বহু চাহিদা আছে। নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঝিনাইদহ পৌরসভায় স্থাপন করেছে একটি আধুনিক পয়ঃবর্জ্য পরিশোধন প্ল্যান্ট। আর এই চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে নতুন প্ল্যান্ট করার পরিকল্পনা আছে পৌরসভাটির। ভ্যাকুট্যাক সেবা ও পয়ঃবর্জ্য পরিশোধন প্ল্যান্ট টেকসই ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর মাধ্যমে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সেবাটির লিজ প্রদান করেছে। এর ফলে একদিকে যেমন নিশ্চিত হচ্ছে মানসম্মত সেবা, অন্যদিকে পৌরসভার জন্য তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ। ঝিনাইদহ পৌরসভা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করেছে স্যানিটেশন অ্যাকশন প্ল্যান, পাশাপাশি চালু করেছে স্যানিটেশন ট্যাক্স,
যা কিনা বাংলাদেশে এই প্রথম। সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য হোল্ডিং ট্যাক্সের 12% এবং বাসাবাড়ির জন্য 5% নির্ধারণ করা হয়েছে এই ট্যাক্স। গত 5 বছরে পৌরসভাটিতে স্যানিটেশন ট্যাক্স থেকে আদায় হয়েছে প্রায় 5 কোটি টাকা। এই বাড়তি আয় নিশ্চিত করেছে পৌরসভার আর্থিক স্থিতিশীলতা। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে ধারাবাহিক ও বহুমুখী উদ্যোগ গ্রহণ এবং প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে পৌরসভাটি অর্জন করেছে ISO সনদ, যা তাদের মানসম্মত ও টেকসই সেবা প্রদানের অঙ্গীকারের প্রমাণ। এই রূপান্তরের পেছনে রয়েছে স্যানিটেশন কর্মীদের অসামান্য অবদান। তাদের জীবনমান উন্নয়নেও কাজ করছে ঝিনাইদহ পৌরসভা। স্যানিটেশন কর্মীদের জন্য নির্মাণ করা হয়েছে আবাসন। তাদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম। আর এর মাধ্যমে পৌরসভাটি প্রমাণ করেছে স্যানিটেশন মানে শুধু অবকাঠামো নয়, বরং মানুষের মর্যাদা ও ন্যায্যতার প্রতিশ্রুতি। ডেটাভিত্তিক সিদ্ধান্তই আজ ঝিনাইদহের স্যানিটেশন ব্যবস্থার শক্তি। ইন্টিগ্রেটেড মিউনিসিপ্যাল ইনফরমেশন সিস্টেম IMIS ব্যবস্থার মাধ্যমে স্যানিটেশন সেবার সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, যা পরিকল্পনা, নজরদারি ও সেবার মান উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে এখানেই থেমে নেই ঝিনাইদহ। উন্নত অবকাঠামো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শহর এগিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যতের দিকে, যেখানে স্যানিটেশন হবে আরও উন্নত, টেকসই ও নিরাপদ। একসময় যে পৌরসভা সংগ্রাম করত নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার জন্য, আজ সেই পৌরসভা হয়ে উঠেছে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার জাতীয় উদাহরণ, মেন্টর সিটি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের CYSFSM সাপোর্ট সেল এবং অন্যান্য সেক্টর পার্টনারদের সহযোগিতায় আমরা ITN বুয়ের 6টি সিটিকে মেন্টর সিটি হিসাবে সিলেক্ট করেছি এবং তাদের স্যানিটেশন ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজন ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবসম্মত ও টেকসই সমাধান প্রদানের মাধ্যমে সহায়তা প্রদান করে এসেছে। স্থানীয় নেতৃত্ব কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তার একটি উল্লেখযোগ্য উদাহরণ ঝিনাইদহ পৌরসভা। এখানে পৌরসভা তাদের স্যানিটেশন সেবাকে আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করে আসছে এবং সুপরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করছে, নিশ্চিত করছে যেন প্রতিটি নাগরিক এই ব্যবস্থার অন্তর্ভুক্ত হয় এবং এর সুফল পায়। এই স্যানিটেশন সেবা আমাদের বাংলাদেশের সকল পৌরসভা সহ সরকারের আরও অন্যান্য অর্গান যারা আছে, যারা স্যানিটেশন নিয়ে কাজ করে, তারা আমাদেরকে অনুসরণ করছে এবং আমাদের এখানে তারা নিয়মিত পরিদর্শনে আসে এবং বিভিন্ন সিটি কর্পোরেশন থেকেও আমাদের এখানে পরিদর্শনে আসে। সমতা, নিরাপত্তা, স্থায়িত্ব, দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা, এই 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে ঝিনাইদহ আজ বাংলাদেশের সামনে নতুন এক মানদণ্ডের উদাহরণ স্থাপন করেছে। শহরটি শুধু স্যানিটেশন নয়, বদলে দিয়েছে মানুষের জীবনও। লিখেছে রূপান্তরের এক সুন্দর গল্প। মেন্টর সিটি হয়ে পথ দেখাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার। ঝিনাইদহ দেশের অনুপ্রেরণার এক শহরের গল্প।